ও মায়েরা, তোমরা নাম শুনেছো রাবণ রাজা? রাবণ যেদিন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, রামের বানর সৈন্যরা বলছে প্রভু সীতাকে উদ্ধার করে দেব, কিন্তু একটা কাজ করতে হবে। কি না, এখান থেকে শ্রীলঙ্কাতে যেতে গেলে এত বড় একটা সমুদ্র আছে, পার করব কি করে? রামচন্দ্র বললেন তোমরা চিন্তা করো না, তোমরা এক একটা বড় বড় পাথর নাও, পাথরে বড় বড় করে রাম রাম লিখবে, পাথরগুলো জলে দেবে, পাথর কিন্তু ভেসে উঠবে। এইভাবে বানররা করলো কি, বড় বড় পাথর নিল, পাথরে বড় বড় করে রাম রাম লিখলো, পাথরগুলো জলে দিল, পাথর কিন্তু ভেসে উঠলো। এইভাবে সেতু বন্ধন করে, এইভাবে ব্রিজ করে যেই না রামের সৈন্যরা লঙ্কাতে প্রবেশ করতে যাবে, রাবণের সৈন্যরা পুরো ঘটনাটা দেখলো। দেখে পরে রাবণের কাছে ছুটে এসে বলছে রাজামশাই আপনার দিন শেষ। বলে হঠাৎ আমার দিন শেষ? আমার খাও কোথায়, আমার গান গাইবে, তার জায়গায় আমার দিন শেষ কেন? শেষ বলছে প্রভু আপনি তো আমাদের রাজা, তাই আপনাকে আগের থেকে অ্যালার্ট করে দেওয়া দরকার, সতর্ক করে দেওয়া দরকার। রাম নামে শিলা জলে ভাসছে, তাহলে যারা নামের এমন গুণ না জানি সেই রামের কত বড় গুণ, এ বোধহয় আপনাকে হরিবোল করলো বলে। রাবণ বলছে ও রাম নামে শিলা জলে ভেসেছে, এটার জন্য ভয় পেয়ে গেছে। বলছে হ্যাঁ, রাম নামে যদি শিলা জলে ভাসে তো আই এম রাবণ। রাবণ না বোঝায় দেখাতে পারবেন? বোঝায় দেখিয়ে দেবো। এবার রাবণ একটা বড় জলাশয়ের কাছে গিয়ে একটা বড় পাথরে বড় করে রাবণ লিখেছে জয় রাধে। সবাইকে দেখানোর জন্য যেই না পাথরটা জলে দিয়েছে, পাথর কিন্তু ভেসে উঠেছে। সবাই বলা বলি করছে না না টক্করটা বরাবরেরই হবে, কারণ রাম নামে যদি শিলা জলে ভাসে তো রাবণ নামেও শিলা জলে ভাসে। রাত্রিবেলায় যখন সবাই বাড়ি চলে গেছে, রাবণের স্ত্রী কি নাম মায়েরা? মন্দোদরী। মন্দোদরী রাবণের পদসেবা করছে। আচ্ছা মায়েরা তোমরা তোমাদের স্বামীদের পদসেবা করো? আচ্ছা কারা কারা করেন একবার হাত তুলতে পারবেন? এই দেখুন একটা উঠে নাই, এই দেখুন একটা উঠেছে। আপনি করেন তো? ঠিক আছে, আমার মিথ্যা বললে ঘরে গেলে বিপদ আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, খুব সুন্দর। হরে কৃষ্ণ। হয়েছে কি দেখুন মা, রাবণের স্ত্রী রাত্রিবেলায় মন্দোদরী রাবণের পদসেবা করছে। পা টিপতে টিপতে রাবণকে বলছে স্বামী তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার শয়ন, তুমি আমার স্বপন। বলছে কবিতা না বলে কি পরিষ্কার বলবে সেইটা বলো। বলছে স্বামী আমি তো তোমার সঙ্গে 24 ঘন্টা ঘর কন্যা করি, আমি তোমাকে যতটা চিনি তোমাকে অন্য কেউ চেনে না। বলছে কি বলতে চাইছো সেটা বলো। বলছে শোনো তোমার মতো ব্রাহ্মণ ত্রিজগতে হয় না, তোমার মতো শাস্ত্রজ্ঞ ত্রিজগতে কেউ হয় না, কিন্তু রাবণ নামে শিলা জলে ভাসে, আমি স্ত্রী হয়ে এইটা আমি বিশ্বাস করতে পারলাম না। তখন রাবণ বলছে মন্দোদরী এই না হলে তুমি আমার অর্ধাঙ্গিনী ঠিকই ধরেছ, রাবণ নামে শিলা জলে ভাসে না। বলছে তাহলে ভাসলো কি করে? বলছে সবাইকে দেখানোর জন্য আমি বড় একটা পাথরে রাবণ লিখেছিলাম ঠিক, কিন্তু সবারই আড়ালে গিয়ে ওই পাথরটার উল্টো পাশে 108 বার রাম 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 লিখে দিয়েছে। তাহলে দেখুন রাম নামের কেমন গুণ, যে শত্রুকে পর্যন্ত নাম নিতে হচ্ছে। তাই সবাই মিলে গাইব হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বল 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 কৃষ্ণ বল। হরি বল নিতাই গৌর হরি বল বল হরি বল নিতাই হরি হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল বল হরি বল নিতাই গৌর হরি বল বল হরি বল নিতাই গৌর হরি বল বল হরি বল নিতাই হরি হরি বল বল হরি বল নিতাই গৌর হরি বল বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল 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 হরি বল।